6 বছর আগে লাগানো কমলার চারা এখন টানা 2 মৌসুম ধরে দিচ্ছে বিস্ময়কর ফলন। ছোট আকৃতির টক মিষ্টি প্রজাতির কমলাগুলো ঝুলছে গাছে গাছে। বাগানে ঢুকলেই ঘ্রাণে ভরে যায় চারদিক। চোখে পড়ে হলুদ সবুজ রঙের মন ছুঁয়ে যাওয়া দৃশ্য। পাশাপাশি মাল্টা পেয়ারা আর ড্রাগন ফলের চাষও বাগানটিকে করে তুলেছে একটি সমন্বিত ফল খামার। যে যেটাই করুক না কেন, এই মাটির সাথে মিশতে হবে, মাটিতে হাত দিতে হবে। যে যুবকই কাজ করুক, দেখা গেছে অনেক টাকা ইনভেস্ট করে একটা লোক যখন এটা আর কি করতে যাবে, তখন তার এই মাটির সাথে হাত দিতে হবে, মাটির সাথে মিশতে হবে। বিদেশ থেকে ফিরে লিজ নেওয়া জমিতে রাসেল গড়ে তুলেছেন তার স্বপ্নের এই উদ্যোগ। 1.5 বিঘা জমিতে রোপণ করা 60টি কমলা গাছের বেশিরভাগই এখন নিয়মিত ফল দিচ্ছে। যারা বেকার বসে আছে তাদের রাসেল বলছেন বাগান করে স্বাবলম্বী হতে। যারা বেকার ঘুরতেছে বা তারা যদি চিন্তা ভাবনা করে যে এরকম একটা বাগান করবে, তারাও করতে পারে। হ্যাঁ, অযথা বসে না থেকে, সময় নষ্ট না করে এরকম একটা বাগান করে তারাও সময় দিতে পারে। স্থানীয় বাজারে প্রতি কেজি 280 টাকা থেকে 300 টাকায় বিক্রি হয় এসব কমলা। ফরমালিন মুক্ত তাজা ফল বহু ক্রেতা সরাসরি বাগানেই আসেন কিনতে। এখন তো 280, 250, 300 এরকম বিক্রি করতেছে ফলের গঠন অনুযায়ী। মাদারীপুরের শিবচরে 9 বিঘা জমির মাঝে 1.5 বিঘা জায়গা জুড়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী এই কমলার বাগান। এলাকাবাসীর মতে দেশে যেখানে কমলার চাষ এখনো অচেনা বাস্তবতা, সেখানে রাসেলের এই প্রচেষ্টা কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে আমরা দেখলাম যে বাগানটা খুব সুন্দর বাগান, খুবই ভালো। আমরা এরকম ভাবে কোনো সময় আগে পরে দেখি নাই, এই প্রথম। অনেক দূর থেকে লোক আসে, বরিশাল থেকে লোক আসছে, জাজিরা থেকে লোক আসছে, শরীয়তপুরের লোক আসছে, বিক্রমপুর থেকে লোক আসছে, গাজীপুর থেকে লোক আসছে, ঢাকা থেকে লোক আসছে, অনেক দূর থেকে লোক আসে। রাসেল হোসেন বলছেন এই বাগান তার স্বপ্ন। সৌদি আরব থেকে ফিরে চাকরি করলেও মন পড়ে থাকতো বাগানে। শেষে চাকরি ছেড়ে পুরো সময়টাই এখন কৃষিকাজে দিচ্ছেন এই যুবক। তবে শুরুটা হয়েছিল বাবার হাত ধরে। বাবা দেশের বাইরে ছিল, তখন অসুস্থ হয়ে দেশে চলে আসে, তখন এই বাগানটা করছে। আমিও তখন বাইরে ছিলাম। বাইরে চলে আসার পর বাবা সুস্থ হয়ে বাবার বাইরে চলে গেছে, এখন আমি করতেছি। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন রাসেলের বাগান এখন পরিপূর্ণ ফলনের পর্যায়ে। উৎপাদিত কমলার স্বাদ উন্নত। তাকে মিশ্র ফল বাগান প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হয়েছিল। ভবিষ্যতে সার ব্যবহারের বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাকে সহযোগিতা করবেন। যেটা বর্তমানে একেবারে ফলন্ত অবস্থা আছে এবং অত্যন্ত দৃষ্টিনন্দন। আমরা বিভাগীয় পর্যায়ে থেকে অন্যান্য ভিজিটর যারা, সেখানকার কমলা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টতায় পরিপূর্ণ। এবং তাদের কৃষি বিভাগ থেকে অলরেডি 7 জেলা নামে যে আমাদের প্রকল্প ছিল, সেখান থেকে একটা মিশ্র ফল বাগান তাকে সরবরাহ করা হয়েছিল। এই প্রজেক্টটি অলরেডি শেষ হয়ে গিয়েছে, গত অর্থ বছরের ধরে শেষ হয়ে গিয়েছে। তো এর পাশাপাশি যখন তার যে পরামর্শ লাগে জৈব সার বা রাসায়নিক সার, এটা আমাদের যে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, উনি সহযোগিতা করবেন। যেখানে দেশে কমলা চাষ এখনো বিরল, সেখানে প্রবাস ফেরত এক যুবকের প্রচেষ্টায় দেশের মাটিতে ফলছে সফলতার নতুন অধ্যায়। রাসেলের বাগান শুধু কৃষি উৎপাদনই নয়, বরং এলাকার তরুণদের মাঝেও জাগিয়ে তুলছে নতুন প্রেরণা ও উদ্যোগের সাহস। মাটির টানে দেশে ফিরে গড়া এই বাগান স্থানীয় কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মাদারীপুরের শিবচর থেকে সংবাদদাতা মেহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।